আজকে দ্বিতীয় দিবসে মহোৎসবে আমরা এসেছি। তবে শুনেছি কালকে প্রায় 25টার মতো দল আগমন করেছিল। কিন্তু আজকালকার দিনের একটা মানুষ, কর্মজীবী মানুষ, তো সংসার বাঁচাতে গেলে হরিনাম করতে এসে আবার কিছুক্ষণ কীর্তন করেই মাতাম দিয়ে আবার তারা চলে যায়। কিন্তু পরের দিন বা পরক্ষণে দল প্রবেশ করা হয়ে গেলে পরে আসরে তেমন একটা লোক দেখা যায় না। এটা আমাদের একটা নতুন ধারা তৈরি হয়ে গেছে, বা নতুন একটা সিচুয়েশন নাকি বলে, এরকম একটা তৈরি হয়ে গেছে পরিবেশ। এই যে ডঙ্কা যারা বাজায় এসে, আমাদের ছেলে পান্ডাই আমাদের ঘরে, তাদেরকে নিয়ে যে দুটো কথা তাদের শোনাবো বা বলবো বা তাদের কাছ থেকে শুনবো, এরা ওই ডঙ্কা বাজিয়ে সে তার সঙ্গে কারা বাজিয়ে একটা হরিনাম, তো আমাদের উচ্চারণ তেমন একটা হয় না। আমি অপ্রিয় সত্য কথা বলতে গেলে হয়তো বা কারোর কষ্ট হতেও পারে। বাজনাই হয়, কিন্তু হরিনাম সেইভাবে হয় না। তাই বিশেষ করে তাদের এই কথাগুলো শোনানোর দরকার। যারা ইয়ং জেনারেশন, পরবর্তী এই ধর্মটাকে যারা ধরে রাখবে, এই মতুয়া মতাদর্শকে যারা ধারণ করে রাখবে, তার কাজেই আজকে যে মা সকল বাবা সকলরা আছেন, যে কয়েকজন আছেন, যারা আছে, তাদের মধ্যে দিয়ে এই বার্তাগুলো, শুধু আমরা গান করি বটে, গানের মধ্যে কিছু কিছু ভাষা আমরা বুঝতে পারি না। তাই এক একটা গান নিয়ে শুধু আলোচনা, আমরা যে যে আলোচনা ভালো পারি সেই দিকে, যে যে ভালো গান গাইতে পারি সেইটা গাই, কিন্তু কোন গানের পরে কোন গান গাওয়া উচিত এটাও আমরা চিন্তা ভাবনা করি না। শুক্তার পরেই যদি পায়েস খাওয়া শুরু করি, এটা কেমন হয়? এইগুলো আমাদের স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি 4 দেশের 4 নিয়ম বুদ্ধি। আমরা এই জন্য কথা শুনিও না এবং শোনারও চেষ্টা করি না, এবং উপযুক্ত আমার মতো অজ্ঞান বক্তা হলে পরে তো কি পাবেন জানি না। আমাকে ধরিয়ে দিয়েছে মাইক্রোফোন আলোচনা করার জন্য। আমার কথা শুনে আপনাদের তেমন একটা উন্নতি হবে বলে মনে হয় না, কারণ আমার বিদ্যা বুদ্ধিহীন, ভাষা জ্ঞানহীন, আপনাদের কিভাবে কথা বলবো ঠাকুরের কথা। তা যাই হোক, যখন মাইক্রোফোন ওই বাবা ধরিয়ে দিয়েছে আমার হাতে, তা সেই বাবাকেও একটা প্রণাম জানাই, যেহেতু ওই বাবা আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এই দাঁড়ানোর সুযোগ আমার ওই বাবা করে দিয়েছে বটে, কিন্তু যদি আমার হরিচাঁদ ঠাকুর না আসতো, এই কীর্তিবাস এই সবাই দাঁড়ানোর সুযোগ পেত না। এবং হরিগুরু চাঁদের আবির্ভাব যদি না ঘটত, আজকে যেভাবে বরণগুলো দিয়ে, ফুলের মালা দিয়ে আমাকে বরণ করলো, অবশ্য ঘরে আমি ঢুকে যাওয়ার পরে ঘরে বসে পড়েছে, তাই এই পূজাটাও আমার হরিগুরু চাঁদ না আসলে আমার মতো কীর্তিবাস এই পুজোটা পেত না। আর এই সভাটা
নারী পুরুষ একত্রে এই বসার যে অধিকার, এটা আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন দশরথের বাড়িতে। দশরথের বাড়িতে যদি হরিসভা না হতো, আজকে এই মহাসব বা এই সম্মেলন এগুলো আমরা পেতাম না, করার অধিকার পেতাম না। এবং 10 টাকা জরিমানা, 10-20 টাকা জরিমানা দিয়ে 10টি জুতার আঘাত খেয়ে তারপরে এই হরিবাসরকে কিনে রেখেছিল আমার হরিচাঁদ ঠাকুর। সেই দশরথের জুতোর আঘাত নিজের পিঠে ধারণ করেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর। আজকে আমরা যদি এই কীর্তনাঙ্গিনায় এসে এটাই মনে করতে হবে, এটাই দশরথের আঙ্গিনা। যেমন বৈষ্ণব জগতে শ্রীবাস আঙ্গিনা, আর এটা দশরথের আঙ্গিনা। এখানে আমার হরিচাঁদ ঠাকুর আছে বলেই আমরা সেদিকে ফিরে প্রণাম করি। এখানে ডঙ্কা বাজাতে এসে যদি কাউকে আমি একটা আঘাত করি, সে আঘাতটা আমার ঠাকুরকেই করা হয়। কারণ দশরথের বাড়ি যদি নায়েব জুতো দিয়ে আঘাত করে থাকে, সেটা যদি হরিচাঁদ ঠাকুরের পিঠে উঠে থাকে, তাই এটাও যদি সেই রকম আঙ্গিনা আমরা মনে করি। এখানে যদি কোনো ভক্তকে আমি তিরস্কার করি, কোনো ভক্তকে অবজ্ঞা করি, কোনো ভক্তকে যদি আমি তাচ্ছিল্য করি, আমার অর্থ সম্পদ আছে, আমি ভালো চাকরি করি, আমি এদের চাইতে কম আছি নাকি, এরকম যদি মনোভাব নিয়ে, তা সেটা এই মনোভাবটাও আমার ঠাকুরের মনেও কারোর প্রতি বিরক্ত আনা যাবে না, তাহলে সেটাও আমার ঠাকুরকে করা হবে। এই ধর্ম এরকম একটা সূক্ষ্ম জায়গায়, তা আমরা ধর্ম করি বটে, এই ধর্মটার নাম কি? সূক্ষ্ম সনাতন ধর্ম। আমরা মতুয়া ধর্ম বলে প্রচার হয়ে গেছে বটে, আমরা কি বলি? মতুয়া ধর্ম। কিন্তু মূলত লীলামৃতের কোথাও মতুয়া ধর্ম বলে উল্লেখিত নেই। আছে কি সূক্ষ্ম সনাতন ধর্ম আর গারস্থ ধর্মের কথা। এই সনাতন ধর্মকেই এমন সূক্ষ্ম ভাবে নিয়ে গেলেন, এই জন্য এর নাম হলো সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন কেন? এই কয় যুগে প্রত্যেক যুগেই হরিনাম ছিল বটে, কিন্তু এই হরিনাম এভাবে ছিল না। যেমন সত্যযুগে হরিনাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। দাপরের হরিনাম, ত্রেতার হরিনাম রাম রাঘব কেশব মুকুন্দ মুরারে হরে, এরকম কি যেন একটা নাম, আমি ভুলে গেছি হয়তো। আবার দাপরের হরিনাম হরে মুরার মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ হরে কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মন জগদীশ রক্ষ। এরকম দাপর যুগের হরিনাম ছিল। কলি যুগের হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো? তাই এই কয় যুগে হরিনাম ছিল বটে, কিন্তু প্রেম ছিল না কোন যুগে। একমাত্র মহাপ্রভু এসে এই নামের মধ্যে প্রেম বিতরণ করার চেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু উনি ব্রাহ্মণ কুলে আসার কারণে রামচন্দ্র এসেছেন ক্ষত্রিয়ের ঘরে, কৃষ্ণ এসেছেন বৈশ্যের ঘরে। ক্ষত্রিয় কুলে জন্ম বটে, বৈশ্যের অন্য লালিত পালিত বলে বৈশ্য ধরা হয় কৃষ্ণকে। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ কুলে এসে যখন নিম্ন বর্ণের মানুষদের সঙ্গে মিশে, তখন তাকে সমাজচ্যুত করে দিলেন। কে? তখন রাজ পুরোহিতদের রাজা রঘুনন্দন ভট্টাচার্য, তিনি সমাজচ্যুত করলেন মহাপ্রভুকে। নিম্ন বর্ণের মানুষের সঙ্গে মিশে গেল, নিম্ন বর্ণের মানুষের সঙ্গে একসঙ্গে চলাফেরা করে, হরিনাম করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, পঙ্ক্তি ভোজ এক লাইনে বসে খাওয়া দাওয়া করে। আলাদা করে মহাপ্রভু ঘরে বসে খেতেন না, ওই এক লাইনে বসে খেতেন, পঙ্ক্তি ভোজ। এর জন্য মহাপ্রভুকে সমাজচ্যুত করেছেন। তাই সেই মহাপ্রভু অল্প বয়সে চলে যাওয়ায় সেই মহাপ্রভু চিন্তা করলেন
যাদের সঙ্গে মিশি বলে আমাকে সমাজচ্যুত করা হলো, আমি ওদের ঘরে এসেই আমি আবার আবির্ভূত হব, তাহলে আমার পূর্ণ লীলা হবে। আমি ব্রাহ্মণের ঘরে আসলাম, ক্ষত্রিয়ের ঘরে আসলাম, বৈশ্যের ঘরে আসলাম, শূদ্রকুলে যদি না নামি, অতি নিম্নে না নামিলে কিসের অবতার? তাই হরিচাঁদ ঠাকুর এসে বললেন, এই হরিচাঁদ ঠাকুর, অনেকে আমরা বলি মতুয়াদের কোনো দীক্ষা টিক্ষা নাই, কথাটা এক রকমের ভালো কথা। যিনি মতুয়া হয়ে গেছেন তার কোনো দীক্ষা শিক্ষার দরকার হয় না, কিন্তু মতুয়া হতে গেলে তার দরকার আছে। আচার মালা গলায় পড়েছি বলেই আমি মতুয়া হয়ে গেলাম? আচার মালা, আমার আচার মালা গলায় ধারণ করেছি, আমার আচার আচরণ আমার ঠিক নেই বাবা, আমি কি করে মতুয়া হলাম? আমি নামে প্রেমে মাতোয়ারা আছি তো, আমি অনবরত নাম করছি তো, নাম নামীকে অবৈধ ভাবছি তো, আমি কি করে মতুয়া হলাম? তাহলে এই হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সাহার, প্রেমেতে মাতোয়ারা, এই প্রেমেতে মাতোয়ারা, নামে মধ্যে প্রেম, প্রেম এমন সূক্ষ্ম, যদি এই আলোচনার মধ্যে গিয়ে প্রেমের কথা, ভাবের কথা বলতে গিয়ে কারোর অন্তরে যদি বিদ্ধ হয়, তখনই তার অশ্রু জল বিগলিত হবে। এই যে সূক্ষ্ম প্রেম হচ্ছে সূক্ষ্ম, এই প্রেমের কথা হচ্ছে সূক্ষ্ম, যখনই হৃদয়ে যখন বিধে যায়, তখন এই অশ্রু গঙ্গা প্রবাহিত হয়ে এই আবিলতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই প্রেমই হচ্ছে সূক্ষ্ম, এই ধর্মটার নাম হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম, চিরশাশ্বত। তার কাজেই সেই সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে এলেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর নিজেও দীক্ষা নিয়েছিলেন। কোথায় পাবেন? অশ্বিনী ঘোষের একটা গান পড়ে দেখেন, ওরা কান্দি প্রেম পারুনি, প্রেমের মেলা দেখছে আয়, দেখবি যদি নাই বিবাদী, পাগল চাঁদা শেষ হয়। গৌর নীলা সাঙ্গ করি, ওরা কান্দি এলেন হরি দয়াময়, প্রভুর করার ছিল মায়ের সদাই গো, থেকে এলেন ভক্তের দায়। প্রভুর পিতা হন যশমন্ত, সুপ্ত শান্ত একান্ত সদাশয়, প্রভুর দীক্ষা গুরু রামকান্ত গো, যার বরেতে জন্ম লয়। কাজেই হরিচাঁদ ঠাকুর যে মতাদর্শ, তাতে কি বললেন? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম, হরি তুল্য সেই। কি বললেন কথাটা? সত্যবাদী ইন্দ্রিয়কে যারা জয় করেছে, জিতেন্দ্রিয়, সত্যবাদী জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় কথাটার মানে ইন্দ্রিয়কে জয় করা। আমার ইন্দ্রিয় কয়টা? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মনকে নিয়ে আবার 11টাও বলে। তার কাজেই এই 11 ইন্দ্রিয়কে যারা জয় করতে সক্ষম হয়েছে এবং সত্য কথা, সত্য ঘরের সর্বসময় বিরাজ করে, কারণ অনিষ্ট কল্পনা কখনো করে না, ওকে কি করে ছোট করবো, ওকে কি করে পরাস্ত করব, আমার চাইতেও বেশি ভালো বলে কেন, আমার চাইতেও বেশি ভালো গান গায় কেন, এই মনের মধ্যে যদি এরকম ভাব থাকে, তাহলে তো বাবা মুশকিল। তাহলে সত্যময় হরি, এই সত্য কথা সর্বসময় কখনোই, আপনি নিম পাতার যেখান দিয়ে খাবেন তেতো, রসগোল্লা
যেখান দিয়ে খাবেন মিষ্টি। তাই সত্যে ভান করে কথা বলাও শুধু মিথ্যা নয়, ডাইরেক্ট মিথ্যা নয়, সত্যকে ওই ভনিতা করে কথা বলাটাও এটা মিথ্যার অংশ হয়ে দাঁড়ায়। কাজেই এই সত্যবাদী যারা এবং ইন্দ্রিয়কে জয় করেছেন যারা, তারা হরি সমতুল্য। এখন বর্তমানে এখন এখানে যারা বসে আছে, একটা নারীর পাশে একটা পুরুষ বসে আছে, কারোর কোনো কিন্তু বিকার আছে কি? কারোর কোনো চঞ্চলতা আছে? ওই মেয়ে ছেলেটার কাছে একটা পুরুষ ছেলে বসেছে, কারোর কোনো বিকার আছে শরীরের মধ্যে, মনের মধ্যে? বিকার নেই। কথাগুলো, আমার কথাগুলো শুনতেছেন আপনারা। এই সময়টা যখন এই কথাগুলো বলতে বলতে একটা ভাবের ঘরে পরিবেশে আমরা পৌঁছে যাব, তখন চোখে প্রেমাশ্রু, নয়ন জল বিগলিত হবে। তখন এই দেহের ইন্দ্রিয়গুলো বশ হয়ে যায়। দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সব তীর্থ দর্শন। যত যত তীর্থ আছে অবনী ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার। তাহলে অন্তত পক্ষে এই সাধু সঙ্গের এই গুণ এইটুকু, একটা নারীর পাশে এমনি একাকী ভাবে বসে থাকবে, তার মধ্যে একটা কামনার একটা ভাব তৈরি হতে পারে, কিন্তু এই সাধুর বাজারে এসে সেই ভাবটা থাকে না। তখন ইন্দ্রিয়গুলো একগামী হয়ে যায়, হরিমুখী হয়ে যায়, হরি কথার দিকে, হরি সঙ্গীতের দিকে, হরি গানের দিকে মনোনিবেশ হয়ে যায়। তখন এই ইন্দ্রিয়গুলো অবশ হয়ে যায়। তখন এক একজন ভক্ত দর্শন করলে, এক একজন ভক্তের চরণ ধুলি গ্রহণ করলে এক সর্বতীর্থের ফল লাভ হয়। তখন এক একটা ভক্ত দর্শনে হরি দর্শনের ফল লাভ হয়। তাহলে এই সাধু সঙ্গ, আজকে আমরা মন্তোষদার বাড়িতে এই নবকুলে এসেছি, এই সাধু সঙ্গ আমরা সবাই ধর্ম করি স্বর্গ পাওয়ার আশায়। স্বর্গে এই সাধু সঙ্গ নেই, স্বর্গে হরি কথা নেই, হরি বাসন নেই, এই হরি ভক্তের চরণ ধুলি নেওয়া দেওয়া নেই, স্বর্গেতে এই সব নেই। তাই স্বর্গের দেব দেবতারাও তারা চায় এই হরি ভক্তের সঙ্গ পেতে, এই সাধু সঙ্গ পেতে, ভক্তের সঙ্গ পেতে চায়। দেব দেবতারাও চায় এই সাধু সঙ্গ পেতে। এই জন্য এই সাধু সঙ্গে যাওয়া প্রয়োজন। এই সাধু সঙ্গ ব্যতীত ঠাকুরকে লাভ করা সম্ভব নয়। ভক্ত কৃপা না হইলে হরি নাই মিলে, হরি ভক্তি লাভ হয় ভক্ত কৃপা হলে। তাহলে এই ভক্তর বাজারে গিয়ে যদি আমি, যেমন ওই অক্ষয় চক্রবর্তী, ওরা একান্তিতে গিয়ে, পৈতা আছে তো গলায়, খালি গায়ে পৈতা দেখাতে দেখাতে গিয়েছিলেন। গিয়ে যখন মাতাম খোলার পাশে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থেকে তখন এমন ভাবে হরিনাম হচ্ছে, গাছ পালাও যেন উত্তন্ন নর্তন কীর্তন করছে, এবং চোখের জলে ভাবা থেকে নিজের স্ত্রীর পা জড়িয়ে ধরে কাঁদতেছে, নিজের সন্তানের পা জড়িয়ে ধরে কাঁদতেছে। কোন স্মৃতি জ্ঞান নেই, মুখের দিকে তাকিয়ে দেখিয়ে প্রণাম নয়, শুধু চরণের দিকে তাকিয়ে প্রণাম। প্রণাম করতে গিয়ে ভাবি, এই মনে হয় আমার হরি চাঁদের চরণ, এই মনে হয় আমার গুরু চাঁদের চরণ, এই মনে হয় আমার শান্তি মায়ের চরণ। এই মনে করে যখন কান্নাকাটি পরিবেশ তৈরি হয়, তখন অক্ষয় চক্রবর্তী একজনের পায়ে হাত দিতে গেলেন, আর হঠাৎ করে চোখ পড়ল ওনার ওই গলায় পৈতার দিকে। আপনি আমাকে প্রণাম করলেন কেন বাবা? আপনি তো ব্রাহ্মণ, আপনার গলায় পৈতা আছে, আপনি প্রণাম করলে তো আমি নরকে যাব, আপনি ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ। তখন নিজের দিকে তাকিয়ে দেখে সাধু সঙ্গে গিয়ে কারোর পায়ে হাত দিতে বাধা দিয়েছে। তাই যে পৈতায় শুধু বাধা দেয়, চরণ ধুলি নিতে বাধা দেয়, সেই পৈতা আমি আর গলায় রাখবো না।
সেই পইটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে অক্ষয় চক্রবর্তী ভক্তের সঙ্গে চরণ ধুলায় গড়াগড়ি দিলেন। হয়ে গেলেন সেই দিন থেকে বটুয়া। অহংকার চূর্ণ করে ঠাকুরের ভক্তের চরণে। কারণ আমরা ঠাকুরকে, ঠাকুর তোমাকে এখানে পাই আর না পাই, কিন্তু তোমার যে প্রিয় বস্তু তোমার ভক্তের, সেই তাদের চরণ ধুলি পেলে আমি আগামীতে তোমাকে পাবোই পাবো, এই আত্মবিশ্বাস রয়েছে। তাই ভক্ত সঙ্গ ছাড়া, ভক্তের চরণ ধুলি ছাড়া, ভক্ত কৃপা ছাড়া হরি কৃপা লাভ হবে না। তাই এই জন্যই মনতোষ দা এই আয়োজন করেছে। আমার মনতোষ দার শরীর অসুস্থ, আশীর্বাদ করবেন আমার দাদা যেন ভালো থাকে। আমার দিদিও রয়েছে এখানে। দিদি যেভাবে তার সতীত্বর প্রমাণ দিয়ে তাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে, এবং তিনি যেন নিরোগী হয়ে যেন আরো আমাদের মধ্যে দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন, এই আশীর্বাদ করবেন। আপনাদের চরণে প্রার্থনা জানাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, আর একটা কথা বলছি, আমি যে কথাটা বলছিলাম যে হরিচাঁদ ঠাকুরও দীক্ষা নিয়েছিলেন রামকান্তের কাছে। কি দীক্ষা দিয়েছিলেন? কোন কৃষ্ণ মন্ত্রে? রামকান্ত কি কৃষ্ণ মন্ত্র দিয়েছিলেন? না, বলছিলেন তুমি আমার বাবার গুরু, আমার আর কোনো গুরু ভালো লাগে না, হে রামকান্ত তুমি আমাকে দীক্ষা দাও। তখন রামকান্ত বলছিল তুমি সেই বাসুমূর্তি ছিলে, তুমি প্রকট হলে এই অন্নপূর্ণার ঘরে তুমি কোন আলো করে তুমি এসেছো। তাই বহু সাধনার পরে তুমি এসেছো। এই কৃষ্ণ ভক্তের অবমাননা, কৃষ্ণ ভক্তের নিন্দা, যার জন্য আমিও প্রার্থনা করেছিলাম প্রভু তুমি আসো। তাই বাসুমূর্তি আমি অন্নপূর্ণার কোলে দিয়েছিলাম, আর বললাম মা তুমি এই বাসুকে যত্ন করো, তোর ঘরে মা প্রকট হবে। তাই এই বাসু তুমি আজকে হরিচাঁদ হয়ে এসেছো। তোমাকে নাম দেওয়ার ক্ষমতা আমার নাই, তোমার নাম তুমি করো জগৎ গোসাই, তোমার নাম তুমি করো। তাই হরিচাঁদ ঠাকুর জন্মমাত্রে বলেছিল আমি হরি, আমি হরি, আমি হরি। তাই শুনে নাম রেখেছিলেন এই হরি। তাই প্রভু তোমার নাম তুমি করো, সেই হরি, হরি নামেই দীক্ষা নিয়েছিল। তাই এই আপনি হরি, বলে হরি, বলায় হরি, আর করে হরি নাম। তাই এই প্রেম দিতে কাউকে না হয় বাপ। তাই এই দশরথ রামকান্ত বৈরাগী শুদ্ধ পবিত্র ভক্ত মানুষ, তার ডাকে এরকম শুদ্ধ ভক্ত না হলে পরে, শুদ্ধ মানুষ না হলে পরে, এবং পবিত্র মানুষ না হলে পরে তার ঘরে মহামানবের আবির্ভাব ঘটে না। তাই আমাদেরও সেইভাবে পরিবেশ তৈরি করা, এবং যুবক যুবতীরা সেইভাবে তাদের একটা প্রজন্মটাকে তার মানে নতুন ভাবে জগতে যাদের আনবে, তারা যেন সেই রকম শুদ্ধ পবিত্র ভাবে রেখে যেন সংসার জীবন যাপন করে। এই গারস্থ ধর্ম, গৃহ ধর্মের কাছেই সবাই হাত পাতে। যত মঠ মন্দির, যত তপস্যা করে যারাই মঠ মন্দির মিশন যত কিছু আছে, সংসারীদের কাছ থেকেই দেওয়া প্রদেয় অর্থ দিয়ে তাদের সংগঠন চালাতে হয়। তাই এই সংসার ধর্মের মধ্যে থেকে আমরা সংসারের মধ্যে থেকে গৃহ ধর্ম, গৃহ কর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম ভক্তি প্রবল, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানির নিশ্চয়। তাই এই গারস্থ ধর্ম আপনারা সঠিকভাবে পালন করুন। আর একটা কথা বলি, যে দলগুলোর কথা বলছিলাম, আমাদের এগুলো মনে রাখতে হবে। যারা দলপতি আছেন এখানে, একটা দল আগে যারা এসে এই কীর্তনাঙ্গিনায় বাজাচ্ছে, পরবর্তী দল আসলে পরে আগে যে দল বাজাচ্ছে, আগে যে দল বাজাচ্ছে ওই আঙ্গিনায় ঢোকার সঙ্গে সঙ্গে সেই দলের সঙ্গে তাল মিলিয়ে ওই যে প্রবেশ করেছে যে দলটা, পরবর্তীতে আগে যে দল বাজাচ্ছে মাতাম দিচ্ছে, হ্যাঁ, আর একটা দল যদি নতুন প্রবেশ করে
ওই যে দল আগে বাজাচ্ছে তাদের সঙ্গে মিলিয়ে তাল মিলিয়ে একসঙ্গে বাজারে, তাহলে মাতাম ভঙ্গ হয় না। ওইখানে একদল বাজায়, ওইখানে আরেক রকম, ওইখানে আরেক রকম, এতে হরিনাম হয় না, মাতাম হয় না, এতে আরো অপরাধ হতে হয়। ওই দলপতিদের এইগুলো মেনে চলবেন আপনারা, এবং এই সাধু আঙ্গিনাটাকে গুরুত্ব দেবেন। যাই হোক, আমি অনেকটা কথা, সবাই আপনাদের কথা গান শুনবেন আপনারা। আমরা সংবেদীয় মানুষ, তো সাম কথার মানে হচ্ছে গান, গান প্রিয় মানুষ, সঙ্গীত প্রিয় মানুষ। গান না হলে পরে ভালো লাগে না, এক ভেবি আলোচনা অনেকের ভালো লাগে না। যাই হোক, আমি মনে হয় আপনাদের অত্যাচার করে বসিয়ে রেখেছি বা একটা কষ্ট দিচ্ছি মনে হয়। যাই হোক, আপনারা গানের মধ্যে প্রবেশ করুন, আমি সংক্ষেপে হরিবল। যাই হোক, আবার সনাতনদা বললো যে আর একটু আলোচনা করার জন্য। তাহলে আমাদের গারস্থ ধর্মের দিকগুলো কেমন হওয়া উচিত? মায়েরা, সংসারের যে মায়েরা, মায়েরাই হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী কেন? তিনি সর্বদিকে লক্ষ্য রেখেছেন। আমি যখন জঠরে ছিলাম, নড়াচড়া করি কিনা লক্ষ্য রেখেছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে, স্কুলে হামাগুড়ি দেওয়ার পরে, স্কুলে চাকরিতে কাজে বাজে যাওয়ার থেকে কে লক্ষ্য রেখেছেন? কে বেশি লক্ষ্য রাখেন? আমার মা। সেই যিনি সর্বদিকে, এবং আমার বাবার দিকে, আমার ঠাকুরদার দিকে, এবং সংসারের দিকে, তারপরেও ঠাকুরের পুজোর দিকে যার লক্ষ্য, তিনি হচ্ছে লক্ষ্মী। সেই এক একটা ঘরের মাই হচ্ছে লক্ষ্মী। সেই মাকে লক্ষ্মী জ্ঞানে যিনি সর্বদিকে লক্ষ্য রাখেন, তিনি তোমার কাছে লক্ষ্মী। সন্তান গণেরা সেই লক্ষ্মী পুজো করো তোমরা। লক্ষ্মী পূজার দিনে নিজের মাকে বসিয়ে অন্তত পক্ষে একটু ফুল চন্দন দিয়ে তাকে পূজা করো, তোমার লক্ষ্মী পূজা হয়ে যাবে। সরস্বতী পূজা, যে স্বর আমাকে যে কন্ট্রোল করে, প্রথম বাক্য বাগ দেবী, যার কাছ থেকে আমি বাক্য প্রথম শিখি, সে হচ্ছে আমার মা। সেই বাগ দেবী হচ্ছে আমার বাণী দেবী, সেই হচ্ছে আমার সরস্বতী। এই স্বরকে আমার যে কন্ট্রোল করে, আমি যদি একজনকে চেঁচিয়ে ডাক দিই, মা গিয়ে ছোটবেলায় বলতো না, এই খোকা এইভাবে ডাকতে হয়, তাই না? আমার স্বরটাকে কে কন্ট্রোল করে? সেই আমার সরস্বতী। তাই স্বরে যে সতী বাস করে, এরকম একটা কথা বলা হয়। তাই আমার সরস্বতী কে আবার ভেবে নেওয়া উচিত। আমার দুর্গতি নাশের চিন্তা কে করে? সে আমার মা। আমার দুর্গতি যেন কখনো না হয়, সে কে চিন্তা করে? তাই সেই মায়ের পূজা। তোমার জননী ভূমের গদপি গরিয়সী স্বর্গদৈত্য পিতা, জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গরিয়সী। আর সেই জননীকে, মাকে তোমরা সেই লক্ষ্মী জ্ঞানে সরস্বতী পুজোর দিনে, দুর্গা পুজোর দিনে 10 হাত কোন দেবী হয় না, এটা কল্পনা। 10 10টা মাথা, 10 মাথার বুদ্ধি এক মাথায় ছিল, তাই বলে 10 2 হাত দিতে সক্ষম, তা না। ওরকম 10 হাতের কেউ ছিল না। তা কাজেই সেই মাকে বিশ্বকর্মা, বিশ্বের বুকে যার প্রথম আমরা জগতে আসি, দেবতার পূজা হয়ে যায়। মায়ের পূজা করলে আমার সর্বদেবীর পূজা হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি তোমরা প্রত্যেক মায়ের পূজা করলে, বাবার পূজা করলে, সব দেব দেবীর পূজা হয়ে যায়। এটা তোমরা মানুষ যারা, তারা একটু মূল্যায়ন অনুধাবন করার চেষ্টা করো। এবং মায়েদেরকে বলবো, তোমার স্বামী, স্বামী কথার মানে যেটা, স্বামী কথার মানে হচ্ছে প্রভু, তাকে প্রভু জ্ঞান করে। এখন তো অনেকেই দেখেছি নাম ধরে ডাকে, অরবিন্দু, ওই মানে কি, আরে ওই দীনেশ, ওই গণেশ, নিজের স্বামীদের এরকম। আমার মায়ের থেকে তারে বলে কয়েও তার স্বামীর নাম উচ্চারণ করা যেত না এক সময়। হ্যাঁ, তা যখন একেবারে দায়বদ্ধতা, তখন একজনের বাক্য নিয়ে তারপরে করত। এখন ওই যে সমান সমান হয়ে গেছে, এখন স্বামীকে তুই মুই করে ডাকে। তাই এরকম একটা কালচার হয়ে গেছে, সহযোগামী স্বামী। হ্যাঁ, আমাকে যেমন ভালোবাসো, নিজেকে যেমন ভালোবাসো, সেরকম স্বামীকে ভালোবাসার চেষ্টা করো। এবং স্বামী কথার মানে হচ্ছে প্রভু,
সেই প্রভু জ্ঞান করে তার বিছানায় যখন যাও তাকে একটা প্রণাম করে যাও, এবং যখন আবার সকালবেলা তুমি বিছানা ত্যাগ করো, স্বামীর চরণ স্মরণ করে একটা প্রণাম করে তুমি শোনো, নিজেকে তৈরি করতে হবে, নিজের মনটাকে তৈরি করতে হবে। যত ধর্ম কর্ম যা বলো, মন যদি তৈরি না করতে পারো, কোনো কিছু ধর্ম কর্ম কিছু হবে না। তার কাজেই সন্ধ্যার সময় ছেলেপানদের ডেকে নিয়ে যে মা পুজো করে, বাচ্চাদের ডেকে নিয়ে সবাই কিন্তু সবাই মিলে আয়, আমরা প্রার্থনা করব, মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ মানে কি? সর্ব মঙ্গলময় জীবন গঠনা, জগতের মঙ্গল কামনা করা, এবং এই যে অষ্টবিংশ অবতারের কথা বলে সর্বমঙ্গলময় যেন হয়। তাই বন্দনা, এই গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেরি, এই সবগুলো বললে যা ফল লাভ হয়, তার চাইতে এই সাক্ষাতে আমার যে মানুষগুলো এসেছে, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদর, পতিত পাবন হেতু, পতিত পাবন হেতু হইয়া অবতার, জয় জয় গুরুচাঁদ। এই যে যারা এসেছে, এই সাক্ষাৎ এসেছিল, কয়েকদিন আগে এসেছিল, বেশি দিনের কথা না, হাজার হাজার বছরের আগের কথা না, এই 150-200 বছর আগের কথা। তাই এই মানুষগুলোর বংশ পরম্পরা এখনো আছে। তাই তোমরা সেই মানুষগুলোকে একটু স্মরণ করে, আমি যদি গোলক পাগলের নাম স্মরণ করি, গোলক পাগলের জীবনটা কেমন, গোলক পাগল কি করে ঠাকুরকে পেয়েছিল, গোলক পাগল কি করে ঠাকুরকে নামিয়ে নিয়ে এসেছিল, গোলক চাঁদের হুঙ্কারে হরিচাঁদ পার করতে এলো, হরি বল হরি বল। তাহলে ও যেমন তারক গোসাইয়ের জীবন কেমন, মহানন্দ পাগল এবং দশরথকে হরিচাঁদ ঠাকুরকে যেভাবে জ্বালাতন করতো ভক্তেরা রোগের দায়ে, হ্যাঁ, তখন ঠাকুরকে বললো কি, ঠাকুর তোমার এই যে সমস্ত ভক্তের রোগ আমার একারে দাও, তাহলে জ্বালাতন করলে আমি একা করবো, সবাই তো তোমাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না ঠিক মতো। তাই সেই গলিত পুষ্ট বেদি হয়েছিল না, এবং কম্বল গায়ে দিয়ে চলতো। তারপরে বিয়া বাড়িতে এবং অযাচিত ভিক্ষা, কারোর ঘরে যেতে পারবে না, কারোর গৃহে গিয়ে থাকতে পারবে না, হ্যাঁ, 6 মাস কথা বন্ধ থাকতে হবে। এইভাবে তারপরে মুসলমান বাড়ি গিয়ে মারধর খেয়েছিল না, কেউ দাড়ি ধরে ছিঁড়ে ফেলে, কেউ লাথি মারে, কেউ মুষ্ঠাঘাত মারে। তারপরেও বলল, ঠাকুর এই সমস্ত লোকের বেদি তো আমাকে দিলে, সমস্ত লোকে এরা যে আমাকে মেরে যদি এরা ভুল করে থাকে, এদের যদি অন্যায় হয়ে থাকে, সে পাপের শাস্তিও তুমি আমাকে দাও, এদের তুমি অপরাধ দিও না। এই যে একজনের আগে 2 বার করে জয় 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 দশরথ, এরও তাৎপর্য আছে, এরও ব্যাখ্যা আছে, আলোচনা আছে। আবার কি দেখো, এই বন্দনাটার মধ্যে 15 জন লোকের নাম আছে, গুনে দেখবা তোমরা, 15 জন লোকের নাম আছে, 15 জন মহামানবীর নাম রয়েছে। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, এই 5 ভাই সহ আরো যারা আছে, 15 জনের নাম গুনলে দেখবা। কিন্তু নিজ দাস করি মোরে করো আত্মসাৎ, তখন তুমি নিজকে প্রভুর দাস করে তুমি 16 জনে পরিণত হলো, 16 কলায় পরিপূর্ণ হলো। এই নামগুলো উচ্চারণ করলে তার 16 কলায় পরিপূর্ণ হবে। জয় জয় শক্তি হরি ব্রহ্মানন্দে, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। তার কাছেই আমার ঠাকুরের এই বন্দনা মঙ্গলাচরণ তোমরা সন্ধ্যার সময় যে মায়েরা পাঠ করবা, ছেলেপানদের ডেকে দিয়ে তাদেরকে দিয়েও অভ্যাস করাবা, এবং বন্দনা আদি পাঠ পুজো হয়ে গেলে পরে সন্তানকে বলবা, তোর বাবাকে একটু প্রণাম কর, বাবা বলবে তোর মাকে একটু প্রণাম কর, তোর ঠাকুরদাকে একটু প্রণাম কর। এই যে একটা পরিবেশ তৈরি হয়ে গেল, এই পরিবেশটা কিন্তু আমার ঠাকুর চেয়েছিল। প্রত্যেক বাড়িতে বাড়িতে হরি মন্দিরের কথা বলেছে বটে দ্বাদশ আজ্ঞার মধ্যে,
কিন্তু এই পরিবেশগুলো যদি তৈরি হয়, আলাদা করে হরি মন্দির করারও প্রয়োজন হয় না। সেই গৃহটাই একটা হরি মন্দিরে পরিণত হয়, সেই বাড়ির মানুষগুলো ওই দেব দেবতায় পরিণত হয়, এবং সেই বাড়িটা জাগৃত হলে ওই দেখা দেখি পাড়াটা জাগৃত হবে, পাড়াটা জাগৃত হবে, গ্রাম জাগৃত হবে, গ্রাম জাগৃত হলে পরে শহর জাগৃত। তাহলে এইভাবে করে করে আমার ভারতবর্ষ জাগৃত হবে, ভারতবর্ষ বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করবে। তাই এই আমার হরিগুরু চাঁদের যে কি চেয়েছিল, কি বলতে চেয়েছিল, কি জন্য তারা আসলো, এগুলো আমাদের মূল্যায়ন করা উচিত। যাই হোক, আমাদের এই মাতা পিতাকে মূল্যায়ন করে, সংসারের সবাইকে মূল্যায়ন, এবং স্বামী স্ত্রী স্বামীকে মূল্যায়ন করবে, প্রণাম করবে, ভক্তি করবে, এবং বাবারা যারা আছে তারাও মনের দিক থেকে ওই গৃহের মাকে যদি একটা গৃহলক্ষ্মী হিসাবে একটা মনের দিক থেকে প্রণাম করে, লক্ষ্মী নারায়ণের সংসার সুখের সংসার হবে, এবং উভয়কে একটা মান্যতা দিয়ে চলতে পারলে পরে তার সোনার সংসার সুখের সংসার তৈরি হবে। সেই সংসারে আমার হরিময় তৈরি হবে, হরি চাঁদ সেই গৃহে প্রবেশ করবে, সেই গৃহে হরি গুরু চাঁদের সংসার তৈরি হবে। যাই হোক, এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হরিচাঁদ ঠাকুরের আদর্শময় জীবন গঠন করবেন। সকলকে প্রণাম জানাই। বলো মানে জয় জয় শান্তি হরি প্রণাম। একবার হরি হরি বলবো, জয় জয় গুরু চাঁদ সত্য ভাব মাতা পিতা শ্রী গুরু ব্রহ্মানন্দে হরিদাস হরি গোসাই হরি হরি বল, জয় হরি বল, ওম হরি বল, জয় তারক, জয় শ্রী।